সমৃদ্ধি। সকাল থেকেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল সাজ রব। অনুষ্ঠান স্থলে একে একে হাজির হন কেন্দ্র ও রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও শরিক দল থেকে নির্বাচিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আমরা এবার শুরু করতে চলেছি অনুষ্ঠান, যাদের অন্যতম বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। খোঁজে আর যেতে হবে না। মঞ্চে উপবিষ্টরা যাদের অপেক্ষার প্রহর গুনছিলেন, সেই প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘটে স্থানীয় সময় বেলা 11:30টায়। সঙ্গে আনেন রাজ্যের বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারীকে। মঞ্চে উঠেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। এরপরই শুরু হয় বিধানসভা নির্বাচনে বিজয়ীদের শপথ কার্যক্রম। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথ পড়ানো হয়। তৃণমূলকে হারিয়ে ঐতিহাসিক বিজয়ের নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন তিনি। শুভেন্দুর মন্ত্রিসভায় 5 জনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন দীপালি ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। তবে তারা কে কোন দপ্তর সামলাবেন এখনও তা ঘোষণা করা হয়নি। রাজ্যপাল RN রবির কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন তারা। প্রথমে মঞ্চে যান দিলীপ ঘোষ, তারপর অন্যরা। সাঁওতালি ভাষায় শপথ বাক্য পাঠ করেন বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। ইন্দো ভারত রেনা সামানি আর জুমিত রুখিয়ে দহকাতিং। এর পরপরই শেষ হয় প্রথম ভাগের আনুষ্ঠানিকতা। নেমে যাবার আগে মিঠুন চক্রবর্তী সহ মঞ্চে উপবিষ্টদের সাথে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবঙ্গে 294 আসনের বিধানসভার 207টি আসন পেয়ে ক্ষমতায় আসে বিজেপি। মন্ত্রিসভার শপথ গ্রহণে হাজির বহু কর্মী সমর্থক। ব্রিগেডে হাজির হাজার হাজার বিজেপি সমর্থক মোদীর নামে উচ্ছ্বাস করেন। শোনা যায় জয় শ্রীরাম স্লোগানও। কাজী শাহরিন, স্টার নিউজ।